হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইনারজানে। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 9টার। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। তো সকালবেলা ঘুমের থেকে উঠেছি অনেকটাই তাড়াতাড়ি, তখন ওই 6:45 মতো বাজে। তো তখন থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, তার কারণ সকালে উঠেই মানে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। যেহেতু মাম্মা ঘুমায়, তোমাদের আগেও বলেছি, তোমরা যারা আমার ডেলি ভিউয়ার্স তারা তো নিশ্চয়ই জানো যে মাম্মা ঘুমায়, ওই টাইমের মধ্যে আমি বাসি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো সেটাই করছিলাম। তো সেই কারণেই সকালবেলা থেকে আর ব্লগ স্টার্ট করিনি। তো এখন মাম্মা ঘুমাচ্ছে, এক্ষুনি উঠে যাবে, মানে একদম মানে নড়াচড়া করছে, ওঠা ওঠা ভাব। তো ও উঠে যাবে, আর উঠলে ওর তো খেতে দিতে হবে, খেতে পেয়ে যাবে। তো সেই কারণে ওর জন্য এখন আমি মানে রান্না করব, খাবার করব ওর জন্য। তো এখানে দেখো এই যে ডালিয়া আর ডালটা নিয়ে নিয়েছি, মানে ডালিয়া করব আজকে। আর এই যে সমস্ত সবজি, এখানে একটু পেঁপে রয়েছে, আলু, বিনস, শিম, এগুলো গাজর, এই সমস্তটা রয়েছে। তো এটা দিয়ে আমি এখন ওর জন্য করব মানে ডালিয়াটা। আর একটা ডিম সিদ্ধ দেবো। আজকে আমি আর ডিম সিদ্ধ খাবো না, কারণ আমার ভালো লাগছে না। কালকে চিকেন যেহেতু খেয়েছি, আজকে আর ভালো লাগছে না ডিম সিদ্ধ খেতে। তো ওর মাম্মার জন্য করব। মামাকে কালকে চিকেন দিইনি, কারণ এখন না মানে কোনো কিছু খাবার দিতে গিয়েও না ভয় লাগে, কারণ এর আগে তো ভুগেছে জানোই তোমরা। তো সেই কারণে কোনো কিছু দিতে গেলে না ভয় লাগে। তো ভাবলাম কালকে একটু ঝালও হয়ে গেছিলো মাংসটা, সেই কারণেও দিইনি। তারপরেও যেহেতু দুদিন একটু ফ্রিজে ছিল মাংসটা, তো সেই কারণেই আমি ভাবলাম থাক, ওকে মাংসটা দেবো না। তো সেই কারণে ওকে আজকে ডিম দিতে পারবো, অসুবিধা হবে না। কালকে ওর জন্য শিং মাছ দিয়ে ঝোল করেছিলাম, মানে চিকেন ওকে দিইনি, দুবেলায় ওই ঝোলটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো আজকে মাছ রয়েছে, মাছ রান্না করব। আর দুটো দিন ধরে না মানে ভিডিও করতে পারছি না, তো সেই কারণে তোমাদের সাথে মানে শনিবার আর রবিবার এই দুদিন আমি ভিডিও করতে পারিনি। একটু সমস্যা ছিল, সবসময় হয়ে ওঠে না জানো তো। একা সংসার তো, বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় পসিবল হয় না। কোনো কোনো সময় হয়তো খুব তাড়াহুড়ো থাকি কাজের, তখন কাজটার দিকে কনসেন্ট্রেট করতে হয়, তখন ভিডিওটা করা হয়ে ওঠে না। আবার কোনো কোনো সময় যদি করেও মানে করিও ভিডিও, তো সেইভাবে হয়তো এডিট করে ভয়েস দেওয়ার সময় থাকে না। তো এই হলো মানে সমস্যাগুলো হয়ে যায়। যাই হোক, আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। তো একটা দিকে মনটা ভালো না অ্যাকচুয়ালি। কটা দিন ধরে মানে দিদির ছেলে মেয়ে দুটো, তারপরে দিদি, ওরা সবাই খুব অসুস্থ। মানে অসুস্থ বলতে মানে পটি হচ্ছে আর ওই বমিটা হচ্ছে। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, মানে তিনজনেরই। ওদের প্রথমে মামের হয়েছে, তো ও মাম এখন ঠিক আছে। তো তারপর শুরু হয়েছিল গুড্ডুর, মানে আমার দিদির ছেলের। তো তারপরে দিদির হলো। তো দিদির ছেলেটা এখন কমেনি, কিন্তু দিদি আর দিদির মেয়ে ওদের কমে গেছে। অ্যাকচুয়ালি দিদির ছেলেটা না কমার কারণ আছে। ছোটো মানুষ তো, ওষুধ খেতে চায় না, তিতো। তো ওকে ওষুধটাই, অ্যান্টিবায়োটিকটাই দিতে পারছে না। অ্যাকচুয়ালি এটা একটা ভাইরাস শুরু হয়েছে জানো তো, যার কারণে এটা হচ্ছে। মানে বাচ্চা বড় সবার এরকম হচ্ছে। তো যাই হোক, ওষুধটা যদি খাওয়াতে পারে। আর মা তো এর মধ্যে কাজে গিয়েছিল, তো মার ওখান থেকে একটু ছুটি আছে দুটো দিন। তো সেই কারণে মা ভাবলো যেহেতু ওদেরও শরীরটা ভালো না, তো ওদের কাছ দিয়ে দুদিন ঘুরে আসুক। তো সেই কারণে মা কালকে এসেছিলো, এসে একবেলা মানে সকালে এসে বিকেলের দিকে আবার মা বেরিয়ে গেছে, মানে দিদিদের ওখানে গেছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি ওদের ওখানেই যাও, আমার এখানে তো অত সমস্যা নেই, আমি ঠিক করে নিতে পারবো, কারণ এখন আমারও শরীরটা সুস্থ আছে আর মাম্মারও। অ্যাকচুয়ালি সুস্থ বলতে পারি না জানো তো, মেয়েটারও ঠান্ডা লেগে রয়েছে, কাশছে। এদিকে আমার তো মানে কালকে মানে রাত্রে অতটাও লাগেনি, ভোর রাত থেকে পুরো এই কানের এই পোর্শনটা দিয়ে এইটুকুনি পুরো যন্ত্রণা করছে এত। আর কাশি তো রয়েছে, কাশি বলতে অ্যাকচুয়ালি প্রপার সেইভাবে কাশিটা হচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে যখন হচ্ছে না, মানে একদম কেমন একটা ঘর 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 মতো আওয়াজ হচ্ছে। আর
প্রচণ্ড মানে কি বলবো একটা মানে বুকের মধ্যে যে কফ জমে থাকলে যেরকম একটা ব্যাপার লাগে সেরকম মনে হচ্ছে। মানে সুস্থ বলা যায় না, জানো তো, সুস্থ যে বলবো সেটা বলতেও ভয় লাগে। হয়তো এই সুস্থ বলবো, আবার একটু পরে অসুস্থ হয়ে যাবো। যাই হোক, তারপরে বললাম না তোমাদের যে ভিডিও করতে পারিনি দুদিন ধরে, অ্যাকচুয়ালি অনেক কারণই ছিল। তারপরে এই যে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে আসলো, মানে আমাদের জলের ট্যাঙ্কিটা উপরে, তো যেহেতু তারা কাজ করতে এসেছে, তাদের মানে পেছনে একটু সময় দিতে হয়, কারণ দেখতে হয় কীভাবে কী করছে না করছে। তার মধ্যে রান্না বান্না রয়েছে, তারপরে তাদের চা বিস্কুট দেওয়া, মানে সবটাই তো আমার উপরে। তো সবটা করে সেইভাবে ভিডিও করতে পারিনি সেই দিন। এটা ছিল হলো শনিবারের কথা। আর রবিবার দিন আবার আমার, তোমাদের তো বলেছিলাম যে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে। তো সেটা তো প্রায় 15-20 দিন ধরে এরকম খারাপ হয়ে পড়েছিল। তো দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার ভিজিট করেছিল, তো পার্টস একটা পাল্টানো দরকার ছিল। তো সেইটা আনতে একটু লেট হচ্ছিল, বলছে যেদিন পাবো সেদিন এসে লাগিয়ে দিয়ে যাবো। তো কালকে মানে রোববার দিন এসে ওই কাজটা করে দিয়ে গেছে। তো এখন মেশিনটা ঠিক আছে, মানে কি বলবো, মেশিনটা না থাকায় যে কি প্রবলেমে পড়েছি তোমাদের কি বলবো। অ্যাকচুয়ালি এসে ওই কাঁচা ধোয়াটা আমাদের বেশি থাকে, রোজকার তো জামা কাপড় প্রচুর, যেহেতু মাম্মা ছোট, ও মানে পটি করে, হিসু করে। পটি তো মানে সরি, মানে পটিটা ধরো জামা প্যান্টে করে না, মানে কথার কথা বললাম, মানে হিসু করে, নোংরা করে, খেলাধুলো করে। আর নোংরা তো ঘরে সেরকম নেই, তবুও কি বলো তো, বাচ্চা মানুষ তো, তাদের রোজকার জামা কাপড়টা কাচাই উচিত। তো আমি সেটা করে থাকি। আর নিজেদেরটাও, যেমন আমরাও যেটা ব্যবহার করি প্রত্যেক দিন একদম সার্ফ সাবান দিয়ে একদম পরিষ্কার করে নিই। তো সেই কারণে আমার প্রচুর কাছে থাকে, প্রত্যেক দিন প্রচুর কাছে থাকে। আর তারপরে একটা ব্যাপার কি জানো তো, তোমাদের দাদাভাইয়ের যেহেতু চিকেন শপ, তো ওর কি হয়, ওই মানে চিকেন দেখবে ওদের ডাস্টটা বেশি হয়, নোংরাটা বেশি হয়। তো ও যে জামা প্যান্টগুলো পরে যায়, দোকানের জন্য ওর আলাদাই সেট করা, 7-8টা মতো করা আছে, তো সেগুলো নোংরা হয়, সেগুলো কাঁচা থাকে। এবার আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি তোমরা জানোই, তো সেই কারণে আমি ওগুলোকে হাতে কাচতে পারি না। ওর জন্য আমাকে মানে মেশিনেই কাচতে হয় ওগুলো। মানে আমি ভিজিয়ে নিই প্রথমে, তারপরে ওগুলোকে মানে নাকে মাস্ক টাস্ক পরে রুমাল টুমাল বেঁধে ওগুলোকে ভিজিয়ে নিই। ভিজানোর পরে তারপরে ওগুলোকে মানে ওই মেশিনে দিয়ে দিই, না হলে হয়ে ওঠে না। আর বড় বড় চাদরগুলো সেগুলো কাচতে সুবিধা হয়, তো মেশিনটা থাকায় অনেক সুবিধা হয়, জানো তো। তো মেশিনটা না থাকায় কয়েকদিন যে কী মানে সমস্যায় পড়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। অল্প অল্প করে কাচছিলাম, কিন্তু সেই ভারী জিনিসগুলো সেরকমভাবে কাচছিলাম না, রেখে দিয়েছিলাম। তারপরে তোমার দাদাভাইয়ের মানে জামা প্যান্ট একটা সেট কেচে দিয়েছিলাম, মানে অনেক কষ্টে। আর সবগুলো মানে একদম ও এখনও ভুরিয়ে রয়েছে, মানে একদম এক জায়গায় করা রয়েছে, ওগুলোকে আজকে মেশিনে দেবো। তো যাই হোক, চলো এদিকে চালটাকে একটু ভিজিয়ে রাখবো, তো তারপর মাম্মার খাবারটা বসাবো। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। মাম্মা আবার উঠে গেলে ওর খাবারটা না পেলে কান্নাকাটি করবে। তো চলো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে এই যে মাম্মার খাবার রেডি। তো এখন ডিম সিদ্ধটা বসাবো মাম্মার জন্য। তো মাম্মা এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। আর নোংরাটা নিচে রেখে এসেছি, কিন্তু ভেবেছিলাম হয়তো আজকে গাড়ি আসবে না। এই দেখো, এই যে মাম্মা ঘুমাচ্ছে, এই দেখা হচ্ছে না, বাকিটা ঘুমাচ্ছে। তো এরপরে স্কুল শুরু হলে তো আর এত তাড়াতাড়ি মানে এত দেরি করে ঘুমের থেকে উঠতে পারবে না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠাতে হবে। তো নোংরা যেটা বলছিলাম, নোংরা গাড়িটা আসবে না ভেবেছিলাম, অ্যাকচুয়ালি 15টার মধ্যে চলে আসে। তো আজকে প্রায় 9:45 বেজে গেছে, মানে এখনও অবধি আসছে না। আমি বললাম হয়তো আজকে আসবে না। আর অনেকগুলো নোংরা জমে গেছে, জানো তো। তো নিচে রেখে এসেছি নোংরাটা, মানে একবারে নিয়ে নামতে পারবো না বলে মানে রেখে এসেছি, যে আসলে তাড়াতাড়ি করে গিয়ে দিয়ে আসবো। তো তারপর ভাবলাম কি আহারে আজকে আসবে না, কালকেও আসেনি, জানো তো, 2 দিনের নোংরা জমে গেছে। এতগুলো নোংরা পড়ে রয়েছে, আর বেশিক্ষণ মানে বেশি দিন থাকলে না পোকা হয়ে যায়, জানো তো। তো সেই কারণে, আর যেহেতু ওপরে মানে আমার এখান থেকে কোথাও ফেলার কোনো ব্যবস্থা নেই কোনো কিছু, ওই যা সব ওই ডাস্টবিনের মধ্যে রেখে দিতে হবে।
তো সেই কারণে নোংরাটা রোজ না দিলে সমস্যা হয়ে যায়। তো দেখলাম না আসছে, তো এখন যাব নোংরাটাকে ফেলতে। মাম্মা যেহেতু ওঠেনি তো ভালো হয়েছে, যাই নোংরাটা দিয়ে আসি, তারপরে এসে একটু চা করবো, চা খাবো। তো ভাত রয়েছে, ভাত খেতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি এখন, আর চা খাবো আমি, একটু চা মুড়ি টুড়ি খেয়ে থাকবো আজকে, মানে এই সকালটা, আজকে না মানে সকালটা, তো দুপুরবেলায় ভাত খাবো। তো যাই হোক চলো যাই নোংরাটা দিয়ে আসি আমি। তো তারপরে এসে মাম্মার ডিমটাও বসাবো, এখন ডিমটা বসিয়ে রেখে যাবো না, যদি বাই চান্স জল টল পড়ে ইন্ডাকশানে, একবার দুবার তো খারাপ হয়ে গেছে ইন্ডাকশানটা, তো পরে এসে একবারে বসাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। সবাইকে বলো গুড মর্নিং। আঙ্কেল আঙ্কেল আন্টি বাবা এভরিওয়ান বলছিস আবার, বাবা অনেক কিছু শিখে গেছে আমার মাম্মা। এভরিওয়ান, হাতে হাম্পু করো, এই গালে করো, গালে, এই যে আমার গালে 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 আমার গালে, হ্যাঁ ও এই গালে উড়ে ওই কিছু ওই না বাকিটা, কত কিছু বাকিটা। তো মাম্মা উঠে গেছে, মাম্মাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, চুল বেঁধে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি, আর এদিকে এই যে মাম্মার জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। কান কান দিতে হবে না মা, আর মাম্মার এই খাবারটা তো হয়ে গেছে, এখন মাম্মাকে খেতে দেবো। তো চলো তোমরাও দেখতে থাকো, আমি মাম্মার খাবারটা বেড়ে নিই। না মাম্মা বলো আমি খেয়ে নিই, আমার খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। ঠিক আছে চলো বন্ধুদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো গাইস কত বড় একটা গাঁদা ফুল ফুটেছে, বিশাল বড়, তোমরা হয়তো ফোনে অতটা বুঝতে পারছো না, তো অনেকটাই বড় দেখো। আর আর এই ফুলটা দেখো কি দারুণ না, এটা একটা সূর্যমুখী ফুলের মতোই, সূর্যমুখী ফুলেরই ছোট জাত, যখন ওই রোদ্দুরটা থাকে মানে রাত্রেবেলা এরকম গুটিয়ে থাকে, আবার এই দেখো এখন মেলে গেছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো এই ফুলের ডালটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে মায়ের বাড়ি থেকে, তো ভেবেছিলাম হয়তো হবে না, আগেও একবার আনার পর নষ্ট হয়ে গেছিলো, মানে ডালটা পচে গেছিলো, তো ঠাকুরের কৃপায় মানে খুব ভালো লাগছে। তো এই গাছটা দেখো হচ্ছে, দেখো পাতা গজিয়েছে, দেখেছো? তো ওই গাছটা ফুলগুলো না, ওই যে টগর ফুল বলে না, নর্মালটা না কিন্তু পাপড়িগুলো এত মোটা মোটা, এরকম বড় বড় ফুল হয়, ভীষণ ভালো লাগে ফুলগুলো। তো গাছটা হলে ভালোই হবে। আর এদিকে রান্না বান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি, ভাত এখানে এই যে প্রায় হয়ে গেছে, তো বন্ধ করে রেখেছি, একটু পরে একটু ফুটিয়ে উপর দিয়ে দেবো। এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আর দেখো মাম্মার মাছের ঝোলের জন্য সবজি কেটে নিয়েছি, তো সমস্ত রকম সবজি আছে এখানে, পেঁপে, গাজর, বিনস, আলু সবটাই আছে। আর এখানে এই যে ফুলকপি না সরি, ফুলকপিটা দিয়ে তো মাছের ঝোল করবো, তার জন্য যে এখানে লবণ জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কালি, গাজর, আলু, শিম এসব আছে, এগুলো ভাজা করব। আর ফুলকপিটা লবণ জলে ভিজিয়ে রেখেছি, তার কারণ হলো যদি কোনো পোকা টোকা থাকে বেরিয়ে যাবে। আর কালকে মাছ ভেজে রেখেছিলাম, তো ওই যে এখানে যে রুই মাছের পেটি আর মামার জন্য যে শিং মাছ হয়েছে, তো মাছগুলো এখন আর একটু ভেজে নিয়ে তরকারি করবো। ফুলকপি আলু দিয়ে তরকারি করবো। মাম্মাকে দেখি মাছের ঝোলটা বসিয়ে মাম্মাকে দেখি স্নান করাতে, কারণ ওর স্নানের টাইমও হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর রান্নাবান্না করে নিই। এদিকে মাম্মাকে স্নান করবো, জামা কাপড় কাচা ধোয়া বাকি রয়েছে অনেক, সেগুলো করতে হবে। আর এদিকে বিছনাটাকেও চেঞ্জ করে নিলাম এর ফাঁকে,
এই যে বিছনাটা চেঞ্জ করেছি, আর এই দেখো আমার কুকুনি বুড়ি পাকুনি। হ্যাঁ মাম্মা টিভি দেখছো? ও মাম্মাটা টিভি দেখছে। মা ও গুডলি পুরি গুডু টিভি দেখছি। তুই দেখছিস? দেখ। তো প্রথমে ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে রুই মাছটা দিয়ে শুধু করব, আর মাম্মার জন্য আলাদা করে তরকারি করব। তো ভাবলাম যখন আমি কোনো মশলাই দিচ্ছি না, শুধু জিরে দিয়ে মানে জিরে ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো দিয়েই তরকারিটা করছি, তো মাম্মার জন্য করলেও সেম প্রসেসিংয়েই আমার করতে হবে। তো সেই কারণে ভাবলাম যে ডবল করে কেন সবজিগুলোকে ভাজবো বা তরকারিটা করব। তো সেই কারণে দেখো এখানে আমি মাম্মার সবজিটাকেও দিয়ে ভেজে এখানে ঝোল দিয়ে দিয়েছি, মানে একসাথে মাছ দিয়ে দিয়েছি, মাম্মার মাছও আমাদের মাছও একবার দিয়েই তরকারিটা করেছি। তো মানে একবারে হয়ে গেল। যাই হোক দেখো রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখানে যে ভাত আর এই যে ভাজাটা করেছি, আর এই দেখো মাছের ঝোল, এই ছিল আজকের মেনু। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট খেয়ে নিলেই হয়। তো খেয়ে মাম্মাকে ঘুম পাড়াবো আর আমি একটু শোবো। তো মাথাটা একটু ধরেছে, তো একটু শুলে হয়তো ঠিক হয়ে যাবে। তো এখন এই যে ভাত খাবো, মাম্মার পাপার খাওয়া হয়ে গেছে। মাথা ঘষলাম আজকে একটু, মানে শ্যাম্পু করলাম, কারণ সময় হয়ে ওঠে না জানো তো। আগে তাও সপ্তাহে 2 দিন করে অন্তত করতাম শ্যাম্পুটা, এখন আর মানে সপ্তাহে 1 দিনও পসিবল হয়ে ওঠে না, এরকম একটা ব্যাপার। দিন যত যাচ্ছে তত যেন মানে কাজের প্রেশার আরও বেড়ে যাচ্ছে। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, আর দেখালামই তো কি রান্না করেছি না করেছি। তো এখন খাবো। আর মামা ওদিকে ঘুমানোর জন্য একটু বাহানা করছে। তো ওকে যদি এখন ঘুম পাড়াতে যাই তাহলে আমার আর খাওয়া হবে না, সেই 4টে বেজে যাবে। তো ভাবলাম চলো একবার একটু খেয়ে তারপরে ওকে নিয়েই শুয়ে পড়বো, আমি একটু রেস্ট নিতে পারবো। যাই হোক চলো সঙ্গে থাকো, আবার তোমাদের সাথে বিকেলের দিকে কথা হবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো একটু আগে ঘুমের থেকে উঠেছি, সন্ধ্যা টন্ধা সমস্তটা দিলাম, ছাদের থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি। এখন একটু চা নিয়ে বসেছি, এই যে চা করেছি দেখো, চা নিয়ে বসেছি। আর এখানে যে বিস্কিট আছে মাম্মার জন্য, আমার জন্য, আর আমার জন্য একটু মুড়ি মাখা নিয়ে এসেছি, মুড়ি দিয়ে চা দিয়ে খাবো, যেমন মাম্মা পাখি। তো একসাথেই উঠেছি মাম্মার আমি। অ্যাকচুয়ালি আমার প্রপার ঘুমটা হয়নি, যদি প্রপার ঘুমটা হতো তাহলে মাথা যন্ত্রণাটা কমে যেত, এখনও মানে মাথাটা ধরে রয়েছে। তো ভাবলাম যে একটু চা খাই, দেখি যদি মাথা যন্ত্রণাটা একটু কমে। তো এইখানে চানাচুর লেগে রয়েছে, চানাচুরটা খেয়ে দেখছিলাম অ্যাকচুয়ালি কেমন। দাদাভাই বলছিল যে চানাচুরটা ছোটো একটা প্যাকেট নিয়ে এসেছে, বললো ওটা খেয়ে দেখো, যদি ভালো হয় তাহলে ওটা বড়টা নিয়ে আসবো। তো মাম্মার পাপা গেছে দোকানে, আর আমরা এই যে মামে এখন চা খাবো, মানে মাম্মা তো আর চা খাবে না, মাম্মা বিস্কিট খাবে। খেয়ে না বাবা, এই বিস্কিটটা ভালো, খেয়ে দেখো, খাও 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 বাবা, অপ্প অপ্প করে খেতে হয় কিন্তু। সবাইকে বলো গুড ইভিনিং। গুড ইভিনিং। তো চলো চাটা খেয়ে নিই, আর পরে তোমাদের সাথে একবারে রাতের খাওয়া দাওয়ার কী ব্যবস্থা করি না করি তখন তোমাদের সাথে আবার কথা হবে। এখন একটু এই মানে চাটা খাবো, তারপর মাম্মাকে নিয়ে একটু বই পড়াতে বসবো। তো যাই হোক চলো তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থেকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো জাস্ট ঘুমাতে। তো মাম্মাকেও খাইয়ে দিচ্ছি, ওকে দুধ ভাত খাইয়ে দিচ্ছি। আর দুপুরে যা রান্না করেছিলাম সেটাই ছিল, তো ওটা মাম্মার পাপা আর মানে আমি খেয়ে নিয়েছি, আর মাম্মাকে দুধ ভাত খাইয়ে দিচ্ছি। তো এখন ঘুমাতে যাব। তো দেখো এখানে একটু কোটা মতো হয়েছিল, তো ওটাকে খুঁচেছিল বাবা, মানে এই স্বভাব আমার চেঞ্জ হবে না। তো যাই হোক এখন শুতে যাব। আর যেহেতু কিছু রান্নাবান্না করিনি বিকেলে মানে রাত্রে, তো সেই কারণে আজকে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ যা ছিল সেটাই খেয়েছি।
তো ওটাতেই হয়ে গেছে অ্যাকচুয়ালি। মাম্মার পাপা বাড়িতে এসেছিলো এই 8:30 9:30 মানে 8:45 নাগাদ। তো তখনই এসে বলছে খিদে পেয়ে গেছে, খেতে দাও। তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম সেই সময় ভাতই। তো তারপরে আমি সমস্ত কাজকর্মগুলো গোছালাম, মানে রান্নাঘরের টুকিটাকি যা ছিল একটু ধুয়ে মুছে রাখলাম পরিষ্কার করে। আর ওর বাবার টিফিন ক্রাইটারি এগুলো সমস্তটা ধুয়ে রাখলাম। তো তারপরে আমি খেয়ে মাম্মাকে খাইয়ে জাস্ট এখন এই যে তারাগুলা দিয়ে দিলাম, ঘুমাতে যাবো। মাম্মা দেখছি ঘরের টিভি, লাইটটা অফ করে। তো চলো ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন নতুন তোমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।